সামথিং পাইসি চ্যানেলে আমাদের ইংরেজির শিক্ষামূলক যাত্রায় তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা গ্রামার টপিক টেন্স সম্পর্কে জানব। চলো আমরা টেন্সের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে আলোচনা করার চেষ্টা করি। তাহলে এখন আর অপেক্ষা না করে শুরু করি আমাদের মূল ভিডিও। আমরা আজকে আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে আমরা বুঝি যে প্রেজেন্ট মানে তো বর্তমান, আর কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান। তার মানে হচ্ছে যে কাজটা বর্তমানে চলতেছে এমন কোনো কাজকে বোঝাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বা এমন কোনো কাজকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা প্রেজেন্ট টেন্সকে চারটে ভাগে ভাগ করতে পারি। একটা প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতে আমরা গত ভিডিওতে প্রত্যেকটা অর্ড বাই অর্ড প্রত্যেকটা আমরা দেখেছিলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা অর্থ ছিল হচ্ছে চলমান বর্তমান, অর্থাৎ বর্তমানে যে কাজটা চলতেছে সেই কাজটাকে বলা হয় হচ্ছে চলমান বর্তমান বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখানে আমরা যে সিম্বল বা যে প্রতীকগুলো দেখে বুঝবো যে এই টেন্সটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেটা হচ্ছে সেই অক্ষরগুলো হচ্ছে বা সেই প্রতীকগুলো হচ্ছে আমরা যে সেন্টেন্স আমাদের দেওয়া থাকবে বা যে বাক্য দেওয়া থাকবে সেই বাক্যে যে ক্রিয়াপদ থাকবে সেই ক্রিয়াপদের শেষে কিছু অক্ষর থাকবে যেগুলো দেখে আমরা বুঝতে পারবো যে এগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমরা যদি উদাহরণ দিই, সে কাজ করতেছে, সে বই পড়তেছে, সে খেলতেছে, সে পড়ছে, তাহলে এই টাইপের ওয়ার্ডগুলো থাকবে। অর্থাৎ আমরা যদি এখানে খেয়াল করি যে এখানে পড়তেছে, পড়া একটা ভার্ব, তো ভার্বের সাথে পড়তেছে লাস্টে কিন্তু তেসে আছে, বা পড়ছে লাস্টে কিন্তু সে আছে। তো এই টাইপের ওয়ার্ডগুলো হচ্ছে বাংলা ক্রিয়া শেষে থাকবে। তো আমরা যদি এখানে সেই বাংলা ক্রিয়া শেষে যে ওয়ার্ডগুলো থাকবে সেগুলো একটু লিখি, তাহলে এমনটা আসে যে বাংলা ক্রিয়ার শেষে বাংলা ক্রিয়া শেষে এই ধরনের ওয়ার্ডগুলো থাকবে। অর্থাৎ তেসো, তে সি, এরকম একটা ওয়ার্ড থাকবে। অথবা থাকবে তে, তো এখানে তে সো, তারপরে এমন থাকতে পারে তে সেন, তে সেন, এখানে একার হবে না, তো এখানে তে সেন এমন হবে। তো তে সি, তে সো, তে সেন। অথবা তোমরা যদি তে উচ্চারণ না করতে চাও তাহলে সে, সি, সেন, এই টাইপের অক্ষরগুলো হচ্ছে আমার বাংলা ক্রিয়া শেষে থাকবে। তো এটা গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা স্ট্রাকচার বা বাংলা ক্রিয়া পদের শেষে কী দেখে আমরা চিনবো যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা গেল সেই ব্যাপারটা। এখন যদি আমরা এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ বাংলা কোনো প্রেজেন্ট বা চলমান বর্তমানের কোনো কাজকে যদি আমরা ইংলিশে কনভার্ট করে বলতে চাই তাহলে আমরা কীভাবে বলবো, সেক্ষেত্রে আমাদের সেই বাংলা সেন্টেন্সটাকে ইংলিশে কনভার্ট করতে হলে সেই ইংলিশ স্ট্রাকচারটা কেমন হবে সেটা আমাদের জানা লাগবে। তো সেক্ষেত্রে যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা ক্রিয়া শেষে এগুলো থাকবে, তো সেক্ষেত্রে ইংলিশ স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ ভার্ব মেন ভার্বটা বসবে না, মেন ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে বসবে, প্লাস হচ্ছে অবজেক্ট। এই হচ্ছে আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। অর্থাৎ এখানে সাবজেক্ট বসবে, তারপরে বসবে হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে বসবে হচ্ছে এম ইজ আর, এই তিনটার যে কোনো একটা, এবং এই তিনটার যে কোনো একটা বসবে সাবজেক্ট অনুযায়ী। অর্থাৎ সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয় সেক্ষেত্রে এম বসবে, সেকেন্ড পার্সন হলে আর বসবে, এবং থার্ড পার্সন হলে ইজ বসবে, এবং এখানে আরও কিছু কন্ডিশন আছে সেগুলো আমাদের মেনে চলতে হবে। তো এই অ্যামিজারের যে কোনো একটা বসবে সাবজেক্ট অনুসারে, এবং তারপরে যে ভার্বটা আসবে সেই ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে বসবে, এবং তারপরে হচ্ছে অবজেক্ট। এটা হচ্ছে আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা গঠন এবং হচ্ছে ইংলিশ স্ট্রাকচার। তো সেক্ষেত্রে আমরা যদি কিছু উদাহরণ খেয়াল করি তাহলে তোমাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আসলে কী। তো সেক্ষেত্রে আমরা কিছু উদাহরণ এখানে লিখে নিচ্ছি। যেমন এখানে আমি প্রথম যে একটা উদাহরণ লিখি, যদি আমি বই পড়ছি, তো আমি বই পড়ছি এই টেন্সটা বা এই কাজটা আমি কখন করতেছি, এটা কি আমি অনেক আগে করে ফেলছি, নাকি আমি সামনে করব, নাকি এখন এই মুহূর্তেই করতেছি। তাহলে আমি বই পড়ছি তার মানে অবশ্যই এটা আমি বর্তমান সময়ে এখনই করতেছি।
বা এখনই পড়তেছি। তাহলে এখনই যেহেতু পড়তেছি এখানে এটা দেখেও বোঝা যাবে। আবার অথবা আমরা যে বাংলা ক্রিয়া শেষে যে গঠনগুলো দেখছিলাম তেসি, তেসো, তেসেন বা সি, স, সেন এই ওয়ার্ডগুলো থাকবে, এই অক্ষরগুলো থাকবে। তো এখানে কিন্তু পড়ছি, লাস্টে কিন্তু ছয় রস্যিকারে সি আছে, পড়ছি। তো এটা দেখে আমরা বুঝবো যে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তো এটাকে যদি আমরা ইংলিশে কনভার্ট করতে চাই তো সেক্ষেত্রে আমার এই স্ট্রাকচার অনুযায়ী কনভার্ট করতে হবে। তো সেক্ষেত্রে আমার প্রথমত আসবে সাবজেক্ট। তো সাবজেক্ট অবশ্যই এখানে আমি, কারণ হচ্ছে আমি না থাকলে বা আমি যদি না পড়ি তাহলে বই আর কেউ পড়ার লোক নেই বা আর কেউ পড়বেও না। তো আমি হচ্ছে এখানে সাবজেক্ট, কারণ আমি যদি না থাকি তাহলে বইয়ের সাথে আর কেউ থাকতেছে না। তার জন্য হচ্ছে আমি সাবজেক্ট হিসেবে এখানে আমি লিখলাম আই। তারপরে হচ্ছে অ্যামিজার বা অক্সিলারি ভার্বের যে কোনো একটা বসবে। তো আমি বা আই এর সাথে, বা আই হচ্ছে ফার্স্ট পারসন, তো তার জন্য আই এর সাথে অ্যামই বসে অলওয়েজ, তার জন্য আই অ্যাম। এখন তারপরে বসবে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি বা আইএনজি যুক্ত একটা ভার্ব বসবে। সেক্ষেত্রে ভার্ব হচ্ছে এখানে পড়া। তো পড়া ইংরেজি হচ্ছে রিড, মেইন ভার্ব রিড, এবং এর সাথে যখন আইএনজি যোগ হবে তখন আমরা লিখতে পারি রিডিং, READING, এই যে আইএনজি যুক্ত হয়ে বসলো। তাহলে আই অ্যাম রিডিং, কী পড়ছি? বই। তাহলে আই অ্যাম রিডিং বুক, আমি বই পড়ছি। এভাবে হচ্ছে আমরা এই বাংলা ক্রিয়ার শেষে যে অক্ষরটা থাকবে বা এর তেসি, তেসো, তেসেন এইগুলো খেয়াল করে আমরা বুঝবো যে এটা কোন টেন্সের মধ্যে পড়তেছে। তো এটা যেহেতু বর্তমানকালে আমরা কোনো কিছু একটা কাজ করতেছি, তো তার জন্য হচ্ছে এটা চলমান বর্তমান। যদি আমরা অতীতকালে কোনো একটা কাজ করতাম বা কোনো একটা কাজ করতেছিলাম এরকম টাইপের বোঝাতাম, তাহলে সেই ক্ষেত্রে সেটা হতো পাস্ট কন্টিনিউয়াস। এবং ভবিষ্যতেকালে যখন আমরা কোনো কাজ করতে থাকবো চলমান, সেটা হচ্ছে হবে ফিউচার কন্টিনিউয়াস। তো এভাবে হচ্ছে তেসো, তেসির একটা ব্যবহার থাকবে সবসময় সব কন্টিনিউয়াস টেন্সে। তো এখানে যদি আমরা আরেকটা উদাহরণ খেয়াল করি, আমি যদি লিখি যে সে রান্না করছে, সে রান্না করছে, তাহলে সে রান্না করছে আর সে রান্না করে আর সে রান্না করেছে, এই তিনটা উদাহরণ যদি আমরা একটু খেয়াল করি, সে রান্না করে তার মানে কি সে এখন করে নাকি রেগুলার প্রতিনিয়ত করে, এরকম টাইপের কিছু বোঝাচ্ছে না। সে রান্না করে তার মানে সে প্রতিনিয়ত রান্না করে। এবং আমি যদি বলি সে রান্না করেছে, তার মানে কিন্তু তার রান্না করা শেষ, সে কিন্তু এখন রান্না করতেছে এমন কিন্তু না, তার রান্না করা শেষ। সে রান্না করেছে তার মানে তার রান্না করা শেষ, কিন্তু সে কিন্তু এখন করতেছে না। কিন্তু আমি যদি বলি সে রান্না করছে, তার মানে এখনই সে রান্না করতেছে। তাহলে সেক্ষেত্রে সেটা সেটা যেমন হিসেব করে আমরা বলতে পারবো যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক তেমনিভাবে আমরা এই যে লাস্টে সহায়িকার এই যে সি, সে, সেন এগুলো থাকবে বা তেসি, তেসে, তেসেন এগুলো থাকবে। তো সেক্ষেত্রে এখানে লাস্টে সহায়িকার আছে, তো আমরা বলতে পারবো যে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবং এটাকে যদি আমরা ইংলিশে কনভার্ট করি, ইংলিশ টেন্সে বা ইংলিশ সেন্টেন্সে যদি কনভার্ট করি, তাহলে আসবে হচ্ছে এমন যে সে রান্না করছে, তাহলে সে যদি না থাকে তাহলে রান্না তো হবে না। তো সেক্ষেত্রে সে হচ্ছে সাবজেক্ট, তো সে এর ইংরেজি হচ্ছে শি বা হি। তো যাই দাও, এখানে আমি মহিলারাই রান্না করে যেহেতু তাহলে এখানে শি লিখতেছি, শি। তারপরে হচ্ছে আসবে অ্যামিজারের যে কোনো একটা। তো সেক্ষেত্রে শি বা হি এর সাথে সবসময় আসে হচ্ছে ইজ। তাহলে হি ইজ বা শি ইজ এখন হচ্ছে রান্না করছে, তাহলে রান্না করার হচ্ছে ভার্ব। তো রান্না করা ইংরেজি কি? কুক। তাহলে কুক মানে হচ্ছে রান্না করা। তাহলে আমি বলতে পারি শি ইজ কুকিং, COOK, কুক মানে রান্না করা, এর সাথে বলবে হচ্ছে আইএনজি, তাহলে ING। তাহলে শি ইজ কুকিং। এখন কী রান্না করছে সেটা কিন্তু বলে দেয়নি, যদি বলে দিত তাহলে আমরা এখানে সেটা অবজেক্ট হিসেবে লিখতাম। তাহলে সে রান্না করছে, শি ইজ কুকিং, এই টাইপের। এখন যদি কোনো নেতিবাচক বা নেগেটিভ সেন্টেন্স যদি এখানে আমরা অ্যাড করতে চাই, তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি? তো আমরা একটা নেগেটিভ এক্সাম্পল খেয়াল করি। আমি বললাম যে আমরা গান গাইছি না, তার মানে কি? আমরা গান গাইছি না। তো সেক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি, আমরা গান গাইছি না এটা একটা নেগেটিভ উদাহরণ। তো সেক্ষেত্রে গাইছি নাটা বাদ দিয়ে আমরা যদি একটু হিসেব করি, তাহলে আমরা গান গাইছি। তাহলে এখন যদি গান গাই তাহলে এটা অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি হয় তাহলে এটা নেগেটিভ সেন্টেন্সে আমরা এখন কন্টিনিউয়াস টেন্সে করব। সেক্ষেত্রে একটা নট যুক্ত হবে এবং এই নটটা যুক্ত হবে শুধুমাত্র অক্সিলারি ভার্বের সাথে। আমরা একটা নট অ্যাড করে দিলে হচ্ছে হয়ে যাবে। যেমন দেখো এখানে, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আমরা, তাহলে আমরা ইংরেজি হচ্ছে উই। গান গাইছি না, তাহলে গাওয়া ইংরেজি কি? গাওয়া ইংরেজি অবশ্যই সিং। সিং মানে হচ্ছে যে গাওয়া হয়,
তাহলে এখানে হচ্ছে আমি দ্বারা আসবে, অর্থাৎ আমি অক্সিলারি ভার্বে যে একটা আসবে, তো উই এর সাথে বসে হচ্ছে, উই এর সাথে সবসময় বসে হচ্ছে আর, তাহলে উই আর। এখন যেহেতু না আছে একটা নেগেটিভ ওয়ার্ড, এই নটটা বা এই নেগেটিভ যে ওয়ার্ড, এই ওয়ার্ডটা যখন আমরা ইংলিশে কনভার্ট করব সবসময়ের জন্যে যদি অক্সিলারি ভার্ব থাকে, তো সেই ক্ষেত্রে এই নটটা সবসময় ওই অক্সিলারি ভার্বের সাথেই অ্যাড হয়ে বসে যায়। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি উই আর নট, অথবা আমরা আর এন লিখতে পারতাম। তো আমরা এখানে সেই নটটা লিখে দিয়েছি, অর্থাৎ উই আর নট। এখন আসি ভার্ব। ভার্ব কি? গান গাওয়া। গান গাওয়া মানে গাওয়া হচ্ছে ভার্ব, তাহলে গাওয়া ইংরেজি কি? সিং। তাহলে এখানে যেহেতু ভার্বের সাথে আইএনজি হবে, তাই আমরা লিখতে পারি সিঙ্গিং। সিং মানে গাওয়া, আইএনজি যোগ করে দিলাম সিঙ্গিং। তাহলে উই আর নট সিঙ্গিং সং। আমরা গান গাইছি না, তাহলে এই টাইপের। তারপরে আমি যদি বলি যে সে খেলা দেখছে না বা সে খেলা করছে না, তাহলে আমি যদি সেটা লিখি এখানে যে সে খেলা দেখছে না, তাহলে এটা অবশ্যই আমি যদি নাটা বাদ দিয়ে হিসেব করি, তাহলে সে খেলা দেখছে, তার মানে এখনই দেখতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো এটাকে যদি নেগেটিভ সেন্টেন্সে নিয়ে যায়, তাহলে সে খেলা দেখছে না, তার মানে সে এই মুহূর্তে বা এখন খেলা দেখতেছে না, তার মানে এটা অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে একটা নেগেটিভ এক্সাম্পল। তো সেক্ষেত্রে আমরা এই সে হচ্ছে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট হচ্ছে হি, খেলা দেখছে না, অ্যামিজারের একটা আসবে, অর্থাৎ অ্যামিজারের থেকে একজন আসবে। তো হি এর সাথে যায় হচ্ছে ইজ, তো সেটা আমরা লিখলাম হি ইজ। যেহেতু নেগেটিভ ওয়ার্ড না, নট যোগ হবে একটা, তো সেই নটটা আমরা লিখবো অক্সিলারি ভার্বের সাথে, অর্থাৎ অ্যামিজারের যে কোনো একজনের সাথে। তো এখানে ইজ আসছে, ইসের সাথে আমরা নট লিখতে পারি, তাহলে হি ইজ নট। এখন হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত একটা ভার্ব বসবে, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি বসবে। তো খেলা দেখছে না, তো দেখছে এখানে খেলা তো অবশ্যই টিভিতে দেখে বা সরাসরি গ্যালারিতে গিয়েও দেখা যায়। তো সেই ক্ষেত্রে টিভি দেখা ইংরেজি হচ্ছে ওয়াচ। ওয়াচ মানে টিভি যদি দেখো বা ফোন যদি দেখো, সেক্ষেত্রে আসবে হচ্ছে ওয়াচ, মানে হচ্ছে এই দেখাটা আসবে। তো সেক্ষেত্রে WATCH, এই ওয়াচ মানে হচ্ছে দেখা, এবং এর সাথে অ্যাড হবে হচ্ছে আইএনজি, তাহলে আমরা লিখতে পারি আইএনজি ওয়াচিং। তাহলে হি ইজ নট ওয়াচিং কি? গেম, খেলা দেখছে না, তার মানে অবশ্যই গেম বা স্পোর্টস যা লিখো, তাহলে হি ইজ নট ওয়াচিং গেম, সে খেলা দেখছে না। তাহলে এই টাইপের আমরা এই বাংলা ক্রিয়া শেষে এইগুলো খেয়াল করেও আমরা বুঝতে পারবো যে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে নাকি ইনডিফিনাইট নাকি অন্য কোনো টেন্সে। এবং একইভাবে যখন আমরা এটা বুঝে যাব, বাংলা ক্রিয়া দেখে বুঝে যাব যে এটা এই টেন্সে আছে বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, সেই হিসেবে আমরা স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট, অ্যামিজার, ভার্বের সাথে আইএনজি এবং অবজেক্ট বসিয়ে আমরা হচ্ছে ইংলিশ কনভার্ট করতে পারবো বাংলা থেকে। তো সেক্ষেত্রে একটা বিষয় তোমাদের বলে রাখি, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস বলো বা পাস্ট কন্টিনিউয়াস বা ফিউচার কন্টিনিউয়াস, অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সে কন্টিনিউয়াস আসলেই সেখানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি আছে। এবং সেক্ষেত্রে এই অ্যামিজার অক্সিলারি ভার্বটা চেঞ্জ হয়ে অন্য কিছু হয়ে যায়, অর্থাৎ পাস্টের ক্ষেত্রে অজর হয়ে যাবে, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে শ্যাল বি, উইল বি হয়ে যাবে। তো এরকম চেঞ্জ হবে, অর্থাৎ অক্সিলারি ভার্ব চেঞ্জ হবে, কিন্তু এই মেইন ভার্বের সাথে আইএনজি এটা প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সেই থাকবে। তো আশা করি তোমরা এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আজকে আলোচনাটুকু বুঝতে পারছো। সামথিং পাইসি চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।